ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আজ 12ই মার্চ 2026 এবং বাংলার 27শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। তো চলুন এবার প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র মূলা। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6:34 ও 59 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:27 ও 32 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 2:44। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 11:56 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে। বন্ধুগণ, এবার আমরা জানব আজকের দিনের অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 10:32 ও 30 সেকেন্ড থেকে সকাল 11:20 এবং বিকাল 3:17 ও 31 সেকেন্ড থেকে বিকাল 4:05 ও 1 সেকেন্ডের মধ্যে। আজকের দিনের রাহু কাল থাকছে দুপুর 2:20 থেকে দুপুর 3:29 ও 24 সেকেন্ডের মধ্যে। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় সম্পর্কে। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12:07 ও 30 সেকেন্ড থেকে দুপুর 12:55 ও 1 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে এই শুভ সময়ে আপনারা যে কোনো ভালো কাজ করতে পারেন। এতে আপনার কাজ ঠিকঠাক সম্পূর্ণ হবে। তো চলুন বন্ধুগণ, এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। এরপরেই আমরা জেনে নেব আজকের দিনে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে। যারা জমি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় করতে চাইছিলেন তাদের জন্য আজকের দিনটি শুভ, তবে গুরুজনদের পরামর্শ মেনে চলা একান্ত জরুরি। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে, তাই সতর্কতাবশত প্রত্যেকটি কাজে এগোবেন। সন্তানদের কাজে গর্ববোধ হতে পারে, পেটের সমস্যায় ভুগতে পারেন। হাঁটাচলা খুব সাবধানে করবেন। ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। শত্রুরা ক্ষতি করতে ব্যর্থ হবে। প্রতিবেশী শত্রুদের বুদ্ধির জোরে পরাস্ত করতে পারবেন। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে। কিছু কিছু ক্ষেত্রে সন্তানরাই আপনার দুশ্চিন্তার কারণ হয়ে উঠবে এবং আপনার সম্মানহানি করবে। বাড়তি কিছু খরচ হতে পারে, তাই বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন। ভবিষ্যৎ সঞ্চয়ের দিকে ভাবনা চিন্তা করবেন। আজ বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে। চোখের রোগ বাড়তে পারে, তাই সঠিক চিকিৎসা করান। সারাদিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে।
বিশ্রামের সময় নাও পেতে পারেন, পথে কোনো বিভ্রাট হতে পারে এবং পথে ঘাটে হাঁটাচলা করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করে হাঁটাচলা করবেন। যারা ড্রাইভার কিংবা গাড়ি চালকরা রয়েছেন অবশ্যই তারা সতর্কতা অবলম্বন করে আপনার কাজটি করবেন, না হলে নিজের বিপদ এবং অন্যদের বিপদ কিন্তু ঘটে যেতে পারে। অধিক খরচের জন্য চিন্তা বাড়বে, নতুন প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে এবং পুরনো প্রেম সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ পর্যন্ত ঘটে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বাবা মায়ের অনুপস্থিতি আপনাকে চিন্তিত করবে এবং আপনার মন খারাপ থাকবে। আপনার মধুর কথাবার্তা বলায় বিপদ থেকে উদ্ধার পাবেন এবং সমাজে নাম অর্জন করতে পারবেন। শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারে, তবে বুদ্ধিকে কাজে লাগান। ভাতৃবিবাদ বাড়তে পারে। সন্তানের ব্যবহারের জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে। দুপুরের পরে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মস্থানে অনেক দিন বাদে নিজের প্রতিভার প্রকাশ ঘটাতে পারেন, এতে আপনি উচ্চ পদে বসতে পারেন। ব্যবসায় ঝামেলা হতে পারে, তাই সাবধান থাকবেন এবং ব্যবসায় কর্মী নিয়োগের ব্যাপারে একটু সতর্ক থাকবেন। শরীরের বিভিন্ন রোগ দেখা দিতে পারে, তাই সতর্ক থাকবেন এবং অবহেলা করবেন না, সঠিক চিকিৎসা করাবেন। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময়টা ভালো নয়। স্ত্রীর বেহিসাবি খরচে সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি লাভ করতে পারবেন। যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে অবশ্যই ভাবনা চিন্তা করা প্রয়োজন। প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার যোগ রয়েছে এবং অর্থ খরচ হতে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতার সম্ভাবনা রয়েছে। কোনো বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারবেন। কাউকে পরামর্শ না দেওয়াই ভালো হবে। যারা অভিনেতা রয়েছেন তাদের জন্য ভালো সুযোগ আসতে পারে। নতুন প্রেম সম্পর্কের বিষয়ে খুব ভেবেচিন্তে পা বাড়ানো উচিত। শেয়ার বাজারে লাভ দেখা যাচ্ছে, তবে চিন্তা করে এগোন। কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন। বিষয় সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে ঝামেলা বাঁধতে পারে। যে কোনো কাজের চেষ্টা করবেন, ফল শুভ হবে। বাড়িতে কারো বিয়ে নিয়ে আলোচনা বাড়তে পারে এবং অর্থ খরচ হতে পারে। সন্তানের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন, না হলে সন্তান বিপথে যেতে পারে। যারা বয়স্ক জাতক জাতিকারা রয়েছেন অবশ্যই রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানে চলবেন এবং এমন কিছু খাদ্য গ্রহণ করবেন না যাতে আপনাদের অসুখে ভুগতে হয়। আপনারা অবশ্যই বুঝে শুনে প্রত্যেকটি পদক্ষেপে পা বাড়াবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 64, শুভ দিক উত্তর পূর্ব, শুভ রত্ন পান্না, শুভ রং হলো সবুজ। বন্ধুগণ, আজকের দিনটি আপনাদের ভালো কাটুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং